দর্শক, তেজগাঁও পলিটেকনিক এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে। তারা কাফনের কাপড় মাথায় বেঁধে তারা রাস্তায় নেমেছেন এবং রাস্তায় শুয়ে পড়েছেন কাফনের কাপড় মাথায় বেঁধে, অর্থাৎ পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এই ঢাকা পলিটেকনিকের সামনে তারা অবস্থান নিয়েছেন। অর্থাৎ তাদের যে 6 দফা দাবি, সে 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশ থেকে তাদের সকল শিক্ষার্থী রাজধানীতে এসেছেন এবং তারা তাদের কর্মসূচি পালন করছেন। দর্শক, সরাসরি দেখাচ্ছি রাজধানীর তেজগাঁও অঞ্চল থেকে। দর্শক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে সতর্ক অবস্থানে রয়েছেন এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা জুমার নামাজের পরপরই তারা কাফনের কাপড় মাথায় বেঁধে এবং গায়ে জড়িয়ে তারা কিন্তু এই আন্দোলনে নেমেছেন। এতক্ষণ ধরে অবস্থান করছিলেন মসজিদের সামনে, তারা এই মুহূর্তে কিন্তু সেটি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আমরা গতদিন দেখেছিলাম যে এই আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি করেছিল এবং পরবর্তীতে তারা আলটিমেটাম দিয়ে তাদের সেই ওই দিনের কর্মসূচি শেষ করেন। আজ তারা কাফনের কাপড় জড়িয়ে তারা মূলত আজকের এই আন্দোলন শুরু করেছে। অর্থাৎ তাদের যে 6 দফা দাবি, সে 6 দফা দাবি বাস্তবায়নের জন্য তারা তাদের এই আন্দোলন করছে। দর্শক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। তাদের এই আন্দোলনটি আসলে রাস্তায় যাবে এমনটি আমরা বুঝতে পারছি। তারা বলছেন যে আসলে তারা রাস্তায় যাবেন এবং তারা সড়ক অবরোধ করবেন এবং তাদের দাবি আদায়ে তাদের আন্দোলনে সোচ্চার থাকবেন। দর্শক, সরাসরি দেখাচ্ছে কালবেলা, আপনারা দেখছেন তেজগাঁও অঞ্চল থেকে। দর্শক, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা পলিটেকনিক জামে মসজিদের নামাজ পড়ে তারা আন্দোলন শুরু করেছে। তারা পূর্ব ঘোষিত আন্দোলনের অংশ হিসাবে তারা কর্মসূচি হিসেবে তারা আজকের এই জুমার নামাজের পরপরই তারা এই আন্দোলনে নেমেছেন এবং তারা কাফনের কাপড় বেঁধে, অর্থাৎ আপনারা দেখছেন যে আসলে তারা কাফনের কাপড় পেঁচিয়ে তারা আজকের আন্দোলন করছে। অর্থাৎ পূর্ব ঘোষিত আন্দোলনের অংশ হিসাবে তারা আন্দোলন করছেন। অর্থাৎ গত 2 দিন আগে কিন্তু তারা রাস্তা বন্ধ করে দিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি করেছিল রাজধানী জুড়ে। তারপরে আজ কিন্তু তারা কাফনের কাপড় বেঁধে মাথায় নেমেছেন। অর্থাৎ তারা যে 6 দফা বেঁধে দিয়েছিল, সেটা 6 দফা বাস্তবায়নের দাবিতে তারা তাদের আন্দোলন করছে। দর্শক, আমরা একটু আন্দোলনকারীদের কাছে একটু শুনতে চাই যে আসলে তাদের দাবিগুলো কি। আমাদের দাবিগুলো হচ্ছে যে আমাদের স্বতন্ত্র মন্ত্রণালয় লাগবে এবং হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের দশম গ্রেডে ক্রাফট ইনস্ট্রাক্টররা 30% প্রতিনিধি নেওয়ার চেষ্টা করছে। এই দশম গ্রেড আমাদের জন্য সংগৃহীত রাখতে হবে এবং আরো 4টি দাবি রয়েছে, যেখানে ইঞ্জিনিয়ারিং একটা বিশ্ববিদ্যালয়ের দাবিও আছে সেখানে। আজকের রুটম্যাপ হচ্ছে আমাদের সেই 87 সালের মতো আমাদের মাথায় কাফনের কাপড় বেঁধে আমরা এই বার্তা দিতে চাই আমরা সরকারকে, আমাদের কারিগরি শিক্ষা বোর্ডকে, অধিদপ্তরকে, যেন যতক্ষণ আমাদের দাবি না মানা হয় প্রয়োজনে আমরা রাজপথে শহীদ হয়ে যাবো, কিন্তু আমাদের দাবিগুলো আদায় করে এখান থেকে যাবো। আমাদের এখানে ঢাকা পলিটেকনিক আছে, ঢাকাস্থ আরো বিভিন্ন পলিটেকনিক আছে এবং বাইরের কিছু পলিটেকনিকের প্রতিনিধিরা এখানে অ্যাড হয়েছে না। আমরা বেশি না দুর্ভোগ তৈরি করবো না, আমাদের এই ধরনের কোনো চিন্তা ভাবনা নেই। আমরা এখান দিয়ে ঘুরে 7 রাস্তা দিয়ে আমাদের ক্যাম্পাসের সামনে আন্দোলনটা আমরা এখানে আপাতত রুটম্যাপটা শেষ করবো আর কি। না, এখন পর্যন্ত আমাদের উপরে পুলিশের কোনো বাধা নেই, তবে আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী থেকে সর্বোচ্চ সতর্কতা জানানো হয়েছে যেন আমরা জনদুর্ভোগ সৃষ্টি না করি এবং আমরা সুষ্ঠু ধারার একটা সুন্দর করে কর্মসূচি পালন করি। কোন ধরনের জনদুর্ভোগ ছাড়াই তারা আজকের আন্দোলন করবে বলছে। অর্থাৎ এই জামে মসজিদের সামনে থেকে তারা জুমার নামাজের পরপরই তারা তাদের আন্দোলন শুরু করেছে এবং এই আন্দোলনটি 7 রাস্তা ঘুরে তারা আবার তাদের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের সামনে এসে তারা শেষ করবেন। অর্থাৎ তাদের যে এই
উত্তাল আন্দোলন সেটি কিন্তু আসলে সংঘর্ষের রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই এমনটি জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন যে আসলে এখানকার প্রশাসন তারা বলছে যে আসলে কোনো প্রকার জনদুর্ভোগ ছাড়াই যদি তারা এই আন্দোলন শেষ করে তাহলে তারা তাদের সাথে কোনো বার্গেনিং এ যাবেন এমনটি কিন্তু বলছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দর্শক সরাসরি দেখাচ্ছি পলিটেকনিক ইনস্টিটিউটের ঠিক সামনে থেকে। দর্শক আপনারা দেখছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা জুমার নামাজ পরপরই তারা তাদের দাবি আদায়ে আন্দোলনে নেমে গিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে তেজগাঁও শিল্প অঞ্চল এলাকা। তাদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা আজকের এই আন্দোলনে নেমেছেন। অর্থাৎ তারা তাদের যে 6 দফা দাবি সেই 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা এই আন্দোলন করছে। অর্থাৎ তারা এই দাবি আদায় না হলে আরো বেশি জোরদার কর্মসূচি ঘোষণা করবেন এমনটি কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন। দর্শক গত কয়েকদিন আগেও কিন্তু তারা রাজধানীর মূল সড়ক অর্থাৎ তেজগাঁও এলাকা কিন্তু তারা অবরোধ করে পুরো রাজধানী জুড়ে তারা এক প্রকার যানজটের সৃষ্টি করেছিল। দর্শক আন্দোলনের জেরে পলিটেকনিক ইনস্টিটিউটের যে প্রিন্সিপাল ছিল তাকে কিন্তু আসলে সরিয়ে নেওয়া হয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটে, অর্থাৎ অপসারণ করা হয়েছে এই আন্দোলনের জেরে। তবুও এই শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি কিন্তু চলমান রয়েছে এবং তাদের যে দাবি 6 দফা দাবি সেই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এমনটি কিন্তু বলছেন শিক্ষার্থীরা। দর্শক জুমার নামাজের পরপরই কিন্তু তারা এই আন্দোলনে নেমেছেন। অর্থাৎ কয়েক শত শিক্ষার্থীরা তারা এই আন্দোলনে নেমেছেন। অর্থাৎ রাজধানী সহ বেশ কিছু স্থানে পলিটেকনিকের শিক্ষার্থীদের যে আন্দোলনে কিন্তু বাধা প্রদান করা হয় এবং সেই বাধার প্রতিবাদও কিন্তু আজকে কাফনে কাপড় মাথায় বেঁধে এই আন্দোলনের ঘোষণা তারা দিয়েছিল। সেই আন্দোলন ঘোষণার পরে তারা কিন্তু ভাই সামনে আগান ভাই
আমাদের কাছে আমরা করতে দাও। ভাই আমাদেরকে এখানে চালাই দিলেন ভাই, আমাদেরকে চালাই দিলেন, আপনাদের কাজ করতে হবে না, আমাদের চালাইতে হবে। তাহলে আমরা চলে যাই। ভাই, ঠিক আছে। এই, এই, বাইন পাস বাইন কেন? আমাদের কাছে ঠেকা ওর কাজ। ওর কাজ হলো আমাদেরকে ঠেকা। দর্শক দেখছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা কাফনের কাপড় মাথায় বেঁধে এই মুহূর্তে আন্দোলনে নেমেছেন। অর্থাৎ জুমার নামাজের পরপরই তারা এই আন্দোলন শুরু করেছেন। পূর্ব ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে তারা এই আজকের এই আন্দোলন করছে। দর্শক তাদের যে 6 দফা দাবি, সে 6 দফা দাবি আন্দোলনের মাধ্যমে তারা বাস্তবায়ন করতেছে। তাদের এই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু তাদের যে প্রিন্সিপাল, সে প্রিন্সিপালকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। আমরা একটু আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছ থেকে একটু কথা শুনতে চাই, তারা কি বলছেন। একটু বলেন তো আপনাদের দাবিগুলো কি? আপনি এখানকার শিক্ষার্থী না? হ্যাঁ, শিক্ষার্থী। তাহলে দর্শক আমরা একটু আরো একজন শিক্ষার্থীদের কাছে শুনতে চাই। দাবিগুলো কি আছে? এখন মনে নাই সবগুলা ভাই। কে বলতে পারবেন? কে বলতে পারবেন কোনটা? হ্যাঁ, আপনাদের দাবিগুলো কি? দাবিগুলো প্রথম দাবি হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টরদের যে 30% কোঠা দিয়ে পদোন্নতি করা হয়েছে, এটা বাতিল করতে হবে, হাইকোর্টের রাইট স্টাফ। 2 নাম্বার হচ্ছে যে কোনো বয়সে ডিপ্লোমায় ভর্তি, এটা বাতিল করতে হবে। তারপর হচ্ছে মনোপলিটেকনিক এবং পলিটেকনিকের জন্য উচ্চ শিক্ষার জন্য টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় দরকার আরো। আপনাদের প্রিন্সিপালকে সরিয়ে নেওয়া হয়েছে, এটা কি? বুঝি নাই। হ্যাঁ, আমাদের দাবির মধ্যে রয়েছে যে আমাদের নন টেক কোনো ব্যক্তি আমাদের কারিগরি সেক্টর থাকতে পারবে না, এই জন্যই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এটাও কি আপনাদের? হ্যাঁ, এটি আন্দোলনের অংশ ছিল। জি, এখন কাউকে বসানো হয়েছে? এখন আপাতত আমাদের যে সেলিনা পারভিন, যে আমাদের উপসহকারী যে ছিল, তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি কি আসলে পলিটেকনিকের? হ্যাঁ, আমাদের পলিটেকনিকের। দর্শক আপনারা শুনছিলেন যে আন্দোলনকারী শিক্ষার্থী তারা বলছিলেন যে আসলে তাদের দাবিগুলো কি, এবং তাদের দাবির প্রেক্ষিতে কিন্তু এখানকার যে প্রিন্সিপাল ছিল তাকেও সরিয়ে নেওয়া হয়েছে, এবং তাদের বেশ কিছু দাবি রয়েছে, 6 দফা দাবি। সে দাবিগুলো আপনারা শুনছিলেন। সেই দাবির মধ্য দিয়ে কিন্তু আজকের এই আন্দোলন পলিটেকনিক এক হও। কুমিল্লায় হামলা কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। কুমিল্লায় হামলা কেন? কুমিল্লায় হামলা কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। এই টাকা বলে কি হামলা কেন? প্রশাসন জবাব চাই। পলিটেকনিক এক হও। ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত। রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়। লড়াই লড়াই লড়াই
না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, এক হো, এক হো, পলিটেকনিক এক হো, এক হো, এক হো, शुरू में बैठो, शुरू में बैठो, शुरू में बैठो, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত। কুমিল্লায় হামলা কেন? প্রশাসন জবাব চাই। কুমিল্লায় হামলা কেন? এগুলির দিকে হামলা কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই।